কি শুক্তো দেখে লোভ লাগছে? এই গরমে কিন্তু এই রকম সবজি দিয়ে শুক্তো খেতে হলে এই রেসিপিটা দেখতে হবে। তো এটা হচ্ছে দুধ শুক্তো। তো কিভাবে বানালাম তার জন্যে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক যে দুধ শুক্তোটা কিভাবে বানানো হলো। শুক্তো বানানোর জন্য আমি কিন্তু এখানে 8 রকমের সবজি নিয়ে নিয়েছি। আলু, পেঁপে, গাজর, লাল আলু, বেগুন, এখানে হচ্ছে কাঁচকলা, এখানে হচ্ছে উচ্ছে আর হচ্ছে ডাঁটা। তো ডাঁটা ছাড়া তো অসম্ভব, আর উচ্ছেগুলোকে আমি এইভাবে লম্বা লম্বা কেটেছি, এমনকি প্রত্যেকটা সবজি আমি এইভাবে কেটেছি। আর এখানে নিয়ে নিয়েছি বড়ি, আর ফোড়নের জন্য এই শুকনো লঙ্কা, তেজপাতা আর হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়ে করব। শুকনো লঙ্কা কিন্তু আমি এটা দিয়েছি জাস্ট দেখতে ভালো লাগার জন্য। তো এবার আমি এখানে কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হতে দিয়েছি। তো কড়া গরম হলে আমি এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেলটা এখানে গরম হয়ে গেলে তারপর আমি এখানে যে সব রকমের সবজি কেটে রেখেছি একটা একটা করে সব কটা সুন্দর করে ভেজে নেব। তো আমি প্রথমেই এখানে উচ্ছেগুলোকে দিয়ে দিয়েছি, আর এগুলো কিন্তু প্রত্যেকটাই সুন্দর করে আলাদা আলাদা করে আমি একটা একটা করে ভাজবো, একসাথে সব কিছু ভাজবো না। তো আর প্রত্যেকটা জিনিস ভাজার সময় কিন্তু সামান্য পরিমাণ নুন দিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা সবজিতে বেশ নুন থাকে। তো আমি কিন্তু একটা একটা করে দেখছেন সবজিগুলো সব ভেজে নিয়েছি। আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, এখানে আমি ডাঁটাগুলো ভাজছি। আর এখানে দিয়ে দিলাম ডাঁটার মধ্যে সামান্য পরিমাণে নুন। তো সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেলে আমি এবার সজনে ডাঁটাগুলো নামিয়ে নেব। তারপর এখানে একে একে সব কটা সবজি আমি এইভাবে ভেজে নেব। তো এবারে আমি আলু ভাজছি। তো আলু ভাজা হয়ে গেছে, আর এখানে আমার প্রত্যেকটা সবজি কিন্তু ভাজা হয়ে গেছে। আর এদিকে আরও সবজি ভাজা হতে হতে আমি পাশে একটা কড়ায় গরম বসিয়ে দিয়েছি, আর এখানে আমি বড়িগুলোকে হালকাভাবে ভেজে নেড়ে তুলে নেব। তো এখানে আমি বড়িগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর বড়িগুলোকে তুলে নেব এবারে বাটিতে। সামনেই কিন্তু গরম পড়ে গেছে, আর এইভাবে শুক্তো বানিয়ে খেতে হবে। তো এইবারে আমি কড়াটা যে গরম আছে তার মধ্যে এটা কিন্তু আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি এখানে ভালো করে একটু হালকা করে ভেজে নেব। হালকা করে ভেজে নিয়ে পাঁচফোড়নটা আমি একটু গুঁড়ো করে নেব। পাঁচফোড়নের মানে যে গুঁড়োটা, তার যে সেন্ট ভীষণ সুন্দর। তো এখানে এটা গুঁড়ো হোক, আর ততক্ষণ আমার এদিকে প্রত্যেকটা সবজি কিন্তু ভাজা হয়ে গেছে। তারপর কড়াইয়ে যে তেল আছে সেই কড়ার মধ্যে আরেকটু সামান্য পরিমাণে তেল দিয়ে আমি এখানে ফোড়নগুলো দিয়ে দেব। এখানে রাঁধুনি বাটা দিলেও কিন্তু ভীষণ ভালো লাগবে। শুকনো লঙ্কা দিয়েছি, তেজপাতা দিয়েছি, রাঁধুনি ফোড়ন, আর দিয়ে দিলাম আদা বাটা। তো এইটা হচ্ছে ফোড়নের জন্য। তারপর আমি প্রত্যেকটা সবজি কিন্তু দিয়ে দেব। শুধু আমি বেগুনটা দেব না এখন, কারণ বেগুনটা ঘেটে যেতে পারে, সেই জন্য আমি বেগুনটা পরে দেব। আর প্রত্যেকটা সবজি দিয়ে সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব। বেগুনটা আমি শুধু রেখে দিয়েছি, ওটা আমি পরে দেব। তারপর প্রত্যেকটা সবজি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর যেহেতু সবজিগুলো আগে থেকেই একটু বেশ ভালো করে ভাজা আছে, তাই খুব বেশি কিন্তু আমার কষানোর দরকার পড়বে না। তাই আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। আর তারপরে আমি এখানে দুধ কিন্তু ফুটিয়ে ঠান্ডা করে রেখেছিলাম, হালকা উষ্ণ গরম আছে। তো এই দুধটা কিন্তু আমি এবারে এতে ঢেলে দেবো। তো দুধ শুক্তো মানে দুধ তো দিতেই হবে। তো এখানে আমি দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার। এবারে আমি এখানে আন্দাজ মতন সামান্য পরিমাণে কিন্তু আমি যেহেতু ভাজার সময় আমি সবজিগুলো ভাজার সময় কিন্তু আমি নুন দিয়েছিলাম, তাই আমি আন্দাজ মতন একটু দেখে নিয়ে তারপরে দেব নুনটা। তারপর আমি একে একে এখানে বড়ি আর বেগুনগুলো আস্তে করে আলতোভাবে ওপর থেকে ছড়িয়ে দিলাম। এবারে এটা কিন্তু হতে থাকবে, আর আমি এবারে এটাকে একটু হালকাভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো ওপর থেকে আমি কিন্তু আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তো আমার কিন্তু এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবারে আমি যে গুঁড়োটা করে রেখেছিলাম পাঁচফোড়নের যে গুঁড়োটা, সেই গুঁড়োটাকে কিন্তু আমি ওপর থেকে ছড়িয়ে দেব। এই গুঁড়োটা দিলে এর টেস্ট কিন্তু একদমই আলাদা হয়ে যাবে। তো আমি এখানে এই পাঁচফোড়নের গুঁড়োটা অল্প যতটা পরিমাণে আমার দরকার ততটা দিয়ে দিলাম।
তারপর যদি আপনাদের ঘরে ঘি থাকে তো ঘি, আর যদি থাকে বাটার তো বাটার। তো আমি এখানে আমার ঘরে ঘি ছিল না, তাই আমি একটু বাটার দিয়ে দিলাম। তো আমার শুক্তো কিন্তু প্রায় রেডি। আমি এবারে নাবিয়ে দেখাচ্ছি। তো আমার হয়ে গেল 1 গামলা শুক্তো। সব সবজি দিয়ে অল্প অল্প করে কেটে এইভাবে 1 গামলা শুক্তো তৈরি করে নিলাম। আর এটাই কিন্তু একদম চেটেপুটে খাবে। আর এই যে স্যুপটা খেতে কিন্তু দুর্দান্ত, গরম গরম ভাতে এইরকম শুক্তো জমে যাবে। তো একদম অবশ্যই দেরি না করে চটপট বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান কেমন লাগলো। টাটা।